সো যদি আমি বলি যে এখন আপনারা ভিসা ছাড়া রাশিয়া যাইতে পারবেন বা রাশিয়ার ফিল নিতে পারবেন, তাহলে কিন্তু একটু শুনতে ওয়াকআউট লাগতেছে না? বাট আমার পেছনের যে স্ট্রাকচার বা বিল্ডিংগুলো দেখতেছেন, এগুলো একটু বিদেশি বিদেশি লাগতেছে না? মনে হচ্ছে না যে আমি কোনো বিদেশে চলে আসছি? দেন আবার আরেকটা জিনিস দেখাই, এই যে লেখাগুলো যে আছে, এগুলো কি আপনারা সহজে পড়তে পারতেছেন? বলতে পারবেন যে এখানে কী লেখা? সো যদি এগুলোর অ্যান্সার না হয়ে থাকে এবং যদি বুঝতে না পারেন যে আমি কোথায় আছি, তাহলে বলে দিতে চাই যে আমি বাংলাদেশেই আছি, বাট দ্য এরিয়া ইজ, মানে এই এরিয়ার মধ্যে অনেক রাশিয়ান থাকে। মানে আমি এখন আছি হচ্ছে রূপপুর পারমাণবিক প্রকল্পের যে আবাসন প্রকল্প ছিল, যে আবাসিক এরিয়া, যেখানে যে রাশিয়ান ইঞ্জিনিয়ার্স এবং যে সকল ওয়ার্কার্সরা রাশিয়া থেকে এখানে আসছে তাদের জন্য যে রেসিডেন্সিয়াল এরিয়া করা হয়েছে, আমরা আছি তার এখানে। এবং এখানকার পুরো যে সিস্টেম, এটা কিন্তু যে পুরো ইকোসিস্টেম, এটা কিন্তু এক কাইন্ড অফ বিল্ড হয়েছে হচ্ছে রাশিয়ানদের উপর ভিত্তি করে। যেরকম দেখালাম যে এখানে আপনার যে বাইরের যে ব্যানার প্ল্যাকার্ডগুলো লাগানো থাকে, ওখানে ইনস্টেড অফ মানে বাংলা লেখা, বাংলার পাশাপাশি তারা এখানে রাশিয়ানও লিখে রাখছে, যেন এখানকার লোকজন যারা রাশিয়া থেকে আসছে তাদের জন্য এটা বুঝতে সুবিধা হয় বা তাদের ব্যবসার কাজে হেল্প হয়। তো দেখতে পাচ্ছেন আমরা আজকে এসেছিলাম রূপপুর পারমাণবিক কেন্দ্রের পাশে যে গ্রিন সিটি আছে, যে সিটি মূলত বানানোই হয়েছিল হচ্ছে রাশিয়ানদের জন্য, সেখানে। তো দেখতেই পাচ্ছেন এখানে বাইরে রেসিডেন্সের বাইরে রাশিয়ান ওয়ার্কার্সরা গাড়ির জন্য ওয়েট করছে, এবং যে সকল অফিসার্স এখানে আছে, অফিসার্স ইঞ্জিনিয়ার্স, তাদের জন্য কিন্তু গাড়ি একদম রেসিডেন্সের ভিতর থেকে এসি মাইক্রোবাস বলেন বা এসি বড় বড় বাস বলেন, এই যে দেখতে পাচ্ছেন একটা মাইক্রোবাস আসতেছে, এগুলোর ভিতর করে কিন্তু অফিসার্সদের আসলে যাতায়াত করানো হয়, এবং যে সকল নর্মাল ওয়ার্কার্স আছে তারা বাইরে থেকে যাতায়াত করেন। তো এই রেসিডেন্সের বাইরে দেখেন রাশিয়ানদের ব্যবহার্য যে সকল বেশিরভাগ জিনিস, যেমন মোজা, তারপরে যেরকম ওয়ার্কারদের জন্য প্যান্ট শার্ট, তারপরে ওয়ার্কার ড্রেস, এবং এখানে কিছু শক্ত জুতা দেখলাম যেগুলো মানে সচরাচর বাংলাদেশিরা ইউজ করে না, এগুলো কিন্তু এখানে রাখা হয়েছে মূলত রাশিয়ানদের জন্য, এবং এই বাজারটাও কেন্দ্র করে উঠেছে হচ্ছে রাশিয়ানদের কেন্দ্র করে। এছাড়া এখন যদি আমরা আপনাদের একটু সবজির বাজারের দিকে নিয়ে যাই, তাহলে দেখতে পারবেন এখানে দেশি ফলের সাথে সাথে অনেক বিদেশি ফলও কিন্তু ছিল, এবং ফলের মানে সবজির যে গুণাগুণ, সেটা কিন্তু কোনো ধরনের খারাপ ফল এখানে রাখার উপায় ছিল না, যেহেতু সকল বিদেশিরা এখান থেকে বাজার করে, তাই ভালো মানের ফলাফলই মানে ফল সবজি এখানে রাখতে হয়েছিল। এই যে দেখেন, এই যে এগুলো কিন্তু আনকমন ফল, হলুদ ফলটা আনকমন, সবুজ কালারের আপেলের মতো ফলটা আনকমন, এখানে বিটরুট ছিল। তো সব কিছু এক্সপেন্সিভ। এখন এই যে একটা শপিং মলে যাব, এটার নামও কিন্তু মানে রাশিয়ান ভাষায় ছিল। এখন যেহেতু রাশিয়ানরা হচ্ছে একটু মানে সোনা পছন্দ করে না, আই গেস তারা এরকম পাথর জাতীয় গহনা পরে। আমি যে কয়েকজনকে দেখছি তাদের মানে অর্নামেন্টসই ছিল না, খুবই কম ছিল, থাকলে এরকম। আর দেখেন সবই কিন্তু অ্যাপল গ্যাজেটসের অ্যাক্সেসরিজ, কারণ তারা সবাই এগুলোই ইউজ করে, তারা কোনো নর্মাল অ্যান্ড্রয়েড ইউজ করে না। এখানে দেখেন ওষুধের দোকানের নামের বাইরেও রাশিয়ান ল্যাঙ্গুয়েজ ইউজ করা। তো এই পুরো জায়গাটাও মানে একদম চরের মতো ছিল, কিন্তু এইসব মানে গ্রিন সিটির কারণে কিন্তু এই পুরো বাজার, এই পুরো শহরটা মূলত তৈরি হয়েছে। এই দেখেন কিছু রাশিয়ানরা এখানে শপিং করতে আসছিল, কিন্তু আমরা তাদেরকে মানে ডিস্টার্ব করবো না, তারা তাদের কাজ করতে থাকুক। দেখুন এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আছে, এখানে দেখা যাচ্ছে যে এই যে নামটা লেখছে হচ্ছে রাশিয়ান ভাষায়, বাট 1 কিলোমিটার অট গ্রিন সিটি, মানে এখানে এখান আসার থেকে পর 1 যেটা কিলোমিটার মনে দূরে হবে। হচ্ছে যে ইটস নট রাইট, মানে ওনাদের যে প্রাইভেসি সেটা আমাদেরকে ভায়োলেন্স করার কোনো মানে রাইটস নাই। সেজন্য আমি কিন্তু কোনো রাশিয়ান ব্যক্তিকে দেখে কথা বলা বা বলার চেষ্টা বা ভিডিও ধারণ করার চেষ্টা আমি করতেছি না, বিকজ ইটস দেয়ার রাইট। কারণ তারা নাও চাইতে পারে যে আমরা সে আমাদের ভিডিওতে আসুক, এরকম কিছু একটা। সো এটা যারা আশা করে আসছেন যে এরকম কিছু হবে, সো আই এম সরি, এরকম কিচ্ছু হবে না আমার ভিডিওতে। এরপর আমরা একটি সুপার শপে যাব, এবং সুপার শপে ঢোকার আগে আমি একটা ড্রিঙ্কস নিয়ে এলাম, কারণ প্রচণ্ড গরম ছিল সেদিন। তো সুপার শপ দেখলে এদের খাদ্যাভ্যাস সম্পর্কে একটু আইডিয়া পাওয়া যাবে। তো দেখেন এখানে ব্রয়লার, তারপরে সোনালি, দেন চিকেন, মাটন সবই ছিল, এবং এগুলো কিমা করাও ছিল, ফ্রেশ ছিল, বোনলেস ছিল, বোন ছিল, মানে যেভাবে ওনারা খায় সেভাবেই প্রিপেয়ার করা। দেন এখানে কিছু ড্রিঙ্কস ছিল যে কিন্তু আমাদের দেশীয় না, এগুলো সবই রাশিয়ান ড্রিঙ্কস, যেগুলো সচরাচর তারা খায়, এবং আমার সামনে একজন আসলে এটাই খাচ্ছিল। দেন এর ভেতরে বাংলাদেশের প্রায় সকল ধরনের ফ্রোজেন ফ্রুটসের যে কোম্পানিগুলো আছে, তাদের যে প্রোডাক্টসগুলো ছিল সবই এখানে ছিল, কারণ তাদের সেলটা কিন্তু এখান থেকেই মূলত বেশি আসে, কারণ এখানে সবাই হচ্ছে ফরেনার,
এবং দেখেন ফ্রুটসগুলো কি সুন্দর করে সাজানো, এবং দেশি বিদেশি দেখেন এই যে এই ফলটার কথাই আপনাদের বলতেছিলাম, এটা কিন্তু আমার জন্য অচেনা একটা ফল। দেন অন্যান্য এক্সপেন্সিভ ফলও এখানে ছিল। দেখেন ভুট্টার মতো জিনিস এরা খায়, সেজন্য কিন্তু এখানে সুন্দর করে সাজিয়ে রাখা আর কি। তো দেখতে পাচ্ছেন যে এই জিনিসগুলো মানে তাদের কিভাবে তারা এই মানে সুপার শপগুলো তৈরি করা হয়েছে। এখন দেখেন কিছু কিছু সস, মানে তাদের ব্যবহার্য যে জিনিসপত্রগুলো আছে সেগুলো একটু এক নজরে দেখে নিন। সারাদিন দলে দলে এভাবে গাড়ি শুধু বের হতেই থাকে এবং ঢুকতেই থাকে। তো এই দেখেন কত এক্সপেন্সিভ একটা গাড়ি, মাজদার। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে এবং দোয়া রাখবেন আমার জন্য।